নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি কী কী রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ওখানে লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাকটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর অল্প রসুন সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। শাকটা খুব সুন্দর ছিল, ওই জন্যই শাকটা রাখলাম না, করেই নিলাম। আর আমি লাল শাক খেতে খুব ভালোবাসি। বিয়ের আগে কখনো খেতাম না, তো বিয়ের পরে এখন আমার মনে হয় যেন একটু শাক রান্না হলে ভালো হতো। আর এই যে শাকটা আমার এখন শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। অল্প ভেবেছিলাম বড়ি ভাঙা দেবো, কিন্তু আমার আর খেয়াল ছিল না, ওই জন্য শাকটা প্লেন করলাম, কোনো কিছু আর অ্যাড করিনি। তো এই যে তারপরে এখন আমি ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একটা ঝিঙে ছিল, ঝিঙেটাকে কেটেছি। আর 3-4 রকমের ডাল করি, তো আমি যখনই করি তখন তো ঝিঙেটা ওর মধ্যে দিয়ে দিলাম। জানি না কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। তো এই যে ডালটা আমি সেদ্ধ করা ডালটা এখন আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো ডালটা একটু ফুটতে থাক, তারপরে নামিয়ে নেব। তো এই যে ডালটা আমার এখন ফুটে গেছে ভালোভাবে, তো ডালটা এবার আমি নামিয়ে নেব। আর অন্যদিকে করল্লা কেটে রেখেছিলাম, ওটাই ভাজতে বসাবো। তো কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন করল্লাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম আজকে করল্লাটা করব না, কিন্তু দেখলাম এত টেস্টি আছে করল্লাটা, না করে নিলে কালকে যদি আবার মানে ভালো না লাগে, ওই জন্যই শাক আর করল্লাটা আগেই করারই প্ল্যান ছিল, ওই জন্যই বসিয়ে দিয়েছি। আর এদিকে নুন অল্প হলুদ দিয়ে করলাটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি একটু আলু আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, যে করলার মধ্যে দিলে ভালো লাগবে বলে। তো ও আবার বাজারে গেছিলো, গিয়ে দেখছি দেশি মুরগি নিয়ে এসেছে। তো অতটা আর বেশি পরিমাণে করবো না, তার জন্য আলু আর পেঁয়াজের পরিমাণটাও কমিয়ে নিলাম। যতটুকু না দিলেও নয় ততটুকুই দিয়েছি। আর এই যে এখন আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আর এদিকে আমি ওকে বললাম, তুমি যেমন নিয়ে এসছো সেরকম তুমি ভালো করে ওটাকে পরিষ্কার করো, তারপরে তুমি মশলা মাখিয়ে রাখো। আর অন্যদিকে আমি আবার পেঁয়াজটা কেটে নিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা কালার ধরা অবধি নাড়তে থাকি, তারপরে তখন দিয়ে দেবো। আর এই যে এখন আমি এখানের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, আর ভালো করে নাড়ছি। দেশি মুরগি তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, বেশ ভালো করেই নাড়তে হবে। তো এই যে নাড়তে নাড়তে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর একদম শুকনো শুকনো করে এরকম করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মানে সেদ্ধটা কুকারে যাতে না ভরতে হয়, ওই জন্যই আমি কড়াইয়ের মধ্যেই করার চেষ্টা করছি। আর এই যে আমি দেখলাম অনেকটা সেদ্ধও হয়ে গেছে আমার, তো আর তার জন্য অল্প পরিমাণেই জল দিয়েছি। আসলে আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছি, তার জন্যই এতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার। তো ওই জন্য বেশি জলও আমাকে আর দিতে হয়নি। আর এই যে ভালোভাবে ফুটে উঠেছে, আর নামাবার শেষে 1 চামচা গরম মশলা আমি দিয়ে দিলাম। তো এই যে আমার এটা হচ্ছে আজকের রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই।